নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি আমার খুবই প্রিয় একটি ভিডিও, ওয়ান অফ মাই ফেভারিট জার্নিজ। আপনারা যারা পুজোর পরিবেশের ঘিঞ্জি ওই ভিড় থেকে একটু দূরে মুক্ত প্রকৃতিতে এনজয় করতে চান, বনেদি বাড়ি দুর্গাপুজোগুলি ঘুরে দেখতে চান, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই আপনারা পুরোটা দেখুন। আমরা গেছিলাম হুগলি জেলার দশঘরা নামক একটি গ্রামে। সেখানে রায়বাড়ি এবং বিশ্বাসবাড়ি দুর্গাপুজো বহু প্রাচীন দুর্গাপুজো, যেগুলি আমরা ঘুরে দেখেছি। এছাড়াও রয়েছে চকদিঘি দুর্গাপুজো। আমরা খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল দশঘরা। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা ধনেখালি ক্রসিং পেরিয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে দশঘরার উদ্দেশ্যে রওনা হয়েছি। শরতের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রায়বাড়ি দুর্গার প্রতিমা, ডাকের সাজ, একচালার প্রতিমা। ভেতরের অন্দরসজ্জা খুবই মুগ্ধ করলো আমাদের। দারুণ সুন্দর জমিদার বাড়ির রূপ আমরা দেখলাম ঘুরে ঘুরে। আমরা এখানে অনেকটা সময় কাটালাম। প্রতিমার রূপও অসাধারণ। সবাই অনেক ছবি তুললাম। এখানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম। পুরো বাড়িটি ভিডিও করা সম্ভব হয়নি, কারণ একদম ভেতরে ঢোকাটা আমাদের অ্যালাউ নয়। সেটা শুধুমাত্র বাড়ির পরিবারের লোকেদের জন্য, সদস্যদের জন্য। আমাদের যতটুকু ছিল আমরা ঘুরে তারপরে আমরা বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট গন্তব্য ছিল বিশ্বাসবাড়িটিও অসাধারণ সুন্দর। কি সুন্দর প্রকৃতির মাঝখানে, আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। বিশ্বাসবাড়ি দুর্গা দালানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। এখানে দুর্গার প্রতিমা দেখলাম। এছাড়া রয়েছে মদনমোহন মন্দির, যেটি পোড়ামাটির কাজ করা, টেরাকোটার। তারপরে আমরা বিশ্বাসবাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে আরও 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত চকদিঘি জমিদার বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। চকদিঘি জমিদার বাড়িটি আরও প্রাচীন, 300 বছরেরও প্রাচীন দুর্গাপূজা এখানে। খুবই সুন্দর লেগেছে আমার এখানকার আশেপাশের পরিবেশ। এটি পূর্ব বর্ধমানে চলে যাচ্ছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। অনেক অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ বহু প্রাচীন। চকদিঘি জমিদার বাড়ি দুর্গার প্রতিমাও আমরা দেখলাম, খুবই সুন্দর। আমাদের খুবই ভালো লাগলো এরকম ফাঁকা ফাঁকা পরিবেশে, একটা গ্রাম্য পরিবেশ, পুরনো একটা ঐতিহ্য, ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। খুবই ভালো লাগলো। আস্তে আস্তে সূর্যাস্তর সময় হয়ে গেল। আমরা তখন বাড়ি ফেরার রাস্তা ধরলাম। সুন্দর প্রকৃতিকে দুধারে রেখে, দুধারে সুন্দর ধানক্ষেত দেখতে দেখতে, আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। দয়া করে আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেট হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য।